বন্ধের জন্য কোনো ঘটনা ঘটে, অঘটন ঘটে, তাহলে আপনারা দায়ী থাকবেন। এই যে কথাটাও বলছে, এই কথাটাও খুব প্রকারান্তরে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, আমাদের সেই এসআইআর প্রক্রিয়া নামে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে এবং ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে। এর মাধ্যমে নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি করা হয়েছে, যা গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী। তাই বাঙালির নাগরিক আধিকারিক এবং সাংবিধানিক ভোটাধিকার রক্ষার স্বার্থে প্রতিবাদ কর্মসূচি অত্যন্ত জরুরি। এই বন্ধকে সফল করার জন্য মুর্শিদাবাদ জেলার সমস্ত গণতান্ত্রিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজক সংগঠনগুলোর দাবি, এনআরসি এবং এসআইআর উভয় অবিলম্বে বাতিল করতে হবে এবং সাধারণ নাগরিকদের অযথা হেনস্থা বন্ধ করতে হবে। উল্লেখ্য, এই বন্ধের আহ্বানে সামিল হয়েছে একাধিক সংগঠন। তাদের মধ্যে রয়েছে এসআইআর, এনআরসি বিরোধী সংগ্রাম, জনবিকাশ মঞ্চ, জলঙ্গি নাগরিক মঞ্চ, টুকটুকি চালক একতা মঞ্চ, বিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ, ভাগানগোলা রানীতলা নাগরিক মঞ্চ, মুর্শিদাবাদ সংযুক্ত নাগরিক মঞ্চ, বাংলার কৃষক শক্তি, আমরা মুর্শিদাবাদবাদী সহ আরও বহু সংগঠনগুলো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বন্ধ শান্তিপূর্ণভাবে পালিত হবে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় এই আন্দোলনের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেছে, সর্বস্তরের মানুষ এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক প্রতিবাদে সামিল হবে। সবাইকে 27শে জানুয়ারি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ সফল করার আহ্বান জানানো হয়েছে। যদি কোথাও বন্ধের জন্য কোনো ঘটনা ঘটে, অঘটন ঘটে, তাহলে আপনারা দায়ী থাকবেন। এই যে কথাটাও বলছে, এই কথাটাও খুব প্রকারান্তরে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, আমাদের সেইটা মনে হচ্ছে। কারণ পৃথিবীর ইতিহাস প্রমাণিত, ভারতবর্ষের ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস, যে রাজনৈতিক দলও যদি কোনো বন্ধ ডাকে, সেই বন্ধের মধ্যে যদি কোনো সমস্যা হয়, নিশ্চয়ই মোহাম্মদ সেলিমকে গিয়ে বলে না আপনার জন্য হলো, বা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে নন্দীগ্রামে বলেনি আপনার জন্য হলো, নিশ্চয়ই কংগ্রেসের অধীর চৌধুরীকে গিয়ে বলে না যে আপনার জন্য হলো। এই যে পুলিশ এটা করছে, বিশেষত এই নাগরিক সংগঠনগুলোর ওপর, এটা আমাদের কাছে খুব অ্যালার্মিং মনে হয়েছে। দ্বিতীয়ত, বন্ধের একটা প্রাথমিক যখন আন্ডারস্ট্যান্ডিং হয়, একটা পোস্টার চারিদিকে শেয়ার হয়েছিল, বিভিন্ন গণসংগঠন, সামাজিক সংগঠনের উদ্যোগে বন্ধ হচ্ছে। সেই পোস্টারটা শেয়ার হওয়ার পরও আমাদের যারা বিভিন্ন জায়গায় পোস্টার শেয়ার করেছে, আপনারা জানেন কলকাতায় একটি ছেলেকে বারুইপুরের পুলিশ এসে নিয়ে গিয়ে পরে ছেড়ে দিয়েছে, কি যে পোস্টার শেয়ার করার জন্য। মুর্শিদাবাদের যারা পোস্টার শেয়ার করেছে, এরকম অনেককেই বলছে, অথচ পোস্টারটা কিন্তু প্রচুর মানুষ শেয়ার করেছে। আমি নিজে বহু জায়গায় হোয়াটসঅ্যাপে এই পোস্টার পাঠিয়েছি। এইটা কেন করছে প্রশাসন? যে একটা গণতান্ত্রিক কার্যক্রম, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বন্ধ করার প্রচেষ্টা বলে আমাদের মনে হয়েছে। এটা ভাববার দরকার রাজ্য সরকার। তাহলে ওই সব রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলকে আপনাদেরকে সাপোর্ট করছে? দেখো, কেউ যোগাযোগ করছে? হ্যাঁ, আপনারা কারোর কাছে অফার নিয়ে গেছেন? হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর কাছে আমরা এতদিন পর্যন্ত এই এসআইআর বাতিলের জন্য আমরা গোটা মুর্শিদাবাদ জুড়ে, কেন গোটা বাংলা জুড়ে প্রচুর কনভেনশন, রাস্তায় নামা, প্রচার, প্রপাগান্ডা করেছি। কিন্তু রাজনৈতিক দলগুলোকে আমরা দেখলাম ক্যাম্প করে তার ডকুমেন্ট সব নিয়ে এসআইআরটা যাতে হয়, ভালোভাবে হয়। এবং দেখুন, প্রত্যেকেরই একটা জায়গায় কনসেন্ট্রেট করছে, বৈধ ভোটার বাদ যাবে না। বিজেপি বলছে মুসলিম বৈধ ভোটারও বাদ যাবে না, তৃণমূল বলছে বৈধ ভোটার বাদ যাবে না, সিপিএম বলছে বৈধ ভোটার বাদ যাবে না, কংগ্রেস বলছে বৈধ ভোটার বাদ যাবে না। এই বৈধ ভোটার কারা? এই যে বৈধ ভোটার বাদ যাবে না, এই যে কথাটা বলছে, অথচ আমরা দেখতে পাচ্ছি এই পুরো প্রক্রিয়াটা চলছে। তাই আমাদের মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো কোথাও একটা জায়গায় মিলেছে যে এসআইআর হোক, বৈধ ভোটার যেন বাদ না যায়। আমরা বারংবার এই সমস্ত প্রোগ্রামগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা কথা বলেছি, তাদের এই ভূমিকা দেখেছি। আমরা আজকেও বন্ধের আপনাদের মাধ্যমে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা এর বিরুদ্ধে, এসআইআর এর বিরুদ্ধে কিছু যদি বলতে চায়, বলছে বা কিছু কর্মসূচি নিচ্ছে, তাদের কাছে আমাদের আহ্বান, রাজনৈতিক দলগুলোকে এই স্বতঃস্ফূর্ত বন্ধকে আপনারা সমর্থন করুন। এই বন্ধের মধ্যে দিয়ে মুর্শিদাবাদ জেলার মানুষের নাগরিক হিসাবে বেঁচে থাকার যে ভিত্তি, এই ভিত্তিটার পক্ষে তারা